আমার সন্তান সোনার টুকরো। আসলে সোনার টুকরো না কয়লার টুকরো সেটা সময় বলে দিবে। আপনি শুধু নিজের মন স্থির করেন। আমরা যারা গার্জিয়ান আছি বা প্যারেন্টস আছি, আমরা চিন্তা করি যে বৃদ্ধ বয়সে আমাদের গার্জিয়ান আমাদের সন্তানরা, বা নিজের গার্জিয়ান হিসেবে কখনো সন্তানদের চিন্তা করবেন না। কারণ আপনি যে অর্থে তাদেরকে মনে করবে যে না, বৃদ্ধ বয়সে তারা আপনাকে ৩ বেলা ভাত দিবে, মাথার উপর ছাদ থাকবে, আপনাকে সেবা যত্ন করবে, আপনার কি বলবো, চিকিৎসা আর কি। তো এই চিন্তাগুলো বাদ দেন। এই চিন্তাগুলো বাদ দেন। কারণ আপনি বৃদ্ধ বয়সে ৩ বেলা ভাতের জন্য বা যে পরিকল্পনা করে আপনি আসেন, তার জন্য আপনার মান সম্মান বিন্দু মাত্রও থাকবে না। তারা মনে করবে তারা আপনার জন্য অনেক কিছু করে ফেলাইতেছে। তো তারা বুঝবে না তাদের অস্তিত্ব আপনি, তাদের বর্তমানও আপনি। তারা যে বর্তমানে দাঁড় হয়ে আছে সেটা আপনার তৈরি করে দেওয়া। যদি আপনি মধ্যবিত্ত হন তাহলে আপনি তার মতো করে, যদি আপনি ধনী হন তাহলে তো কোনো কথাই নেই। এটা তারা বুঝবে না। তো আমার পরামর্শ এইটা যে আপনি সময় থাকতে নিজেকে প্রিপেয়ার্ড করেন মানসিকভাবে এবং অর্থনৈতিকভাবে। অবশ্যই আপনার একটাই টার্গেট থাকা উচিত যে আমি কর্ম করব, নিজেকে দাঁড় করাবো। আর বৃদ্ধ বয়সে আপনার যা আপনি আপনার সন্তানের কাছে আশা করে বসে আছেন, সেটা কিন্তু বর্তমান যুগে যা বলে বা চারিদিকে যা দেখি, তাতে আপনি সবকিছু অর্থ থাকলে পাবেন। আপনার এসি নষ্ট হয়ে গেছে, আপনি কল করলে চলে আসবে। আপনার বাজার সদাই লাগবে, আপনি হেঁটে দোকানে যাইতে পারতেছেন না আপনার মুদি সদাই আনতে, আপনি অনলাইনে অর্ডার করলে চলে আসবে। মাছ মাংস কি লাগবে আপনার, আপনার সেবা দরকার, আপনি বাসায় নার্স রেখে নিতে পারবেন। আপনার সঙ্গ দরকার, কেউ কথা বলে না, আপনার সন্তানরা কি আপনার সাথে কথা বলবে? কখনোই না। আপনি বৃদ্ধাশ্রমে চলে যাবেন, মাঝে মাঝে সেখানে সময় কাটাবেন। আপনার যদি অবস্থা খুবই খারাপ হয়, আপনি আগে থেকে কোনো একটা বৃদ্ধাশ্রমে যোগাযোগ করে রাখেন, যেখানে যে আপনি অ্যাটলিস্ট আপনার এত কিছু না থাকুক, এত কিছু সন্তানরা না দিক বা সামাজিকভাবে ক্ষমতা না থাকুক, আপনি সেখানে অ্যাটলিস্ট ৩ বেলা ভাত পাবেন। তো নিজের সন্তানকে কখনোই অভিভাবক মনে করবেন না যে এরা আমাদের বৃদ্ধ বয়সের অভিভাবক হবে, এরা আমাদের কিছু দিবে। আর আপনাকে যা দিবে, আপনার কাছ থেকে কিন্তু অলরেডি তার থেকে বেশি নিবে। আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে তাদের সুন্দর করে মানুষ করেন, যতটুকু আপনার আল্লাহ তৌফিক দিছে সেই অনুযায়ী তাদের পিছনে খরচ করেন। বাট কখনো ভুলেও আশা করবেন না যে তারা বৃদ্ধ বয়সে আপনার লাঠি হবে, আপনার অভিভাবক হবে। আপনার জন্য আপনিই চিন্তা করেন, আপনি এখনই সচেতন হন। ওই জন্য বললাম যে আপনার সন্তান সোনার টুকরো না কয়লার টুকরো, সময় বলে দিবে।